হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হিসাব শর্ট ফিল্ম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো মুভির শুরুতে দেখা যায় একটি মেয়ে একজন পুলিশ অফিসারের কাছে লিফট চায়। সে তার বাস হারিয়ে ফেলেছে। এখন সে কী করে যাবে তাই পুলিশ অফিসারকে অনেক রিকোয়েস্ট করে। পুলিশ অফিসার প্রথমে মানা করলেও পরে রাজি হয়ে যায়। তারপর তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়। মেয়েটি বাড়ি ফেরার পথে পুলিশ অফিসারকে বলে যে আপনি চাইলে আমার ঘরে রেস্ট নিতে পারেন, কিন্তু পুলিশ অফিসারটি মানা করে। তারপর কতক্ষণ পরে পুলিশ অফিসারটি দেখে যে তার গাড়ি স্টার্ট হচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করার পর যখন স্টার্ট হচ্ছে না, তখন সে চিন্তা করলো ঠিক আছে, আমি মেয়েটির ঘরে কিছুক্ষণ রেস্ট নিই, তারপর পরে দেখা যাবে। লোকটি যখন তার ঘরেই গেছে তখন দেখছে যে অনেকক্ষণ কলিং বেল বাজানোর পরও কেউ দরজা খুলছে না। তারপর কী করেছে, লোকটি দরজা খুলে ভিতরে যায়। ভিতরে গিয়ে তার থেকে এক অদ্ভুত রকমের রহস্যময় লাগে ঘরটা। চারদিকে ঘুরে ঘুরে তাকানোর পর একটা রুমের মধ্যে দেখি যে মেয়েটা আছে। তখন মেয়েটা বলল যে আপনি চলে এসেছেন, বলে ভালো হয়েছে। তারপর ওনাকে এই যে রাতের খাওয়া দাওয়ার পর বিশ্রাম করতে নেয়। লোকটি থেকে ঘরটা একটু অদ্ভুত মনে হচ্ছে, আশেপাশে তাকাচ্ছে কিন্তু কিছু বুঝতে পারছে না। তারপর রাত্রে শোয়ার সময়, ঘুমানোর সময় হঠাৎ করে একটা আওয়াজে তার ঘুম ভেঙে গেল। সে চারদিকে ঘুরে দেখলো এবং ঘুরতে ঘুরতে একটা রুমের মধ্যে এসে দেখছে যে ওখানে লোকটি চারদিকে ঘুরতে ঘুরতে তখন একটা রুমের মধ্যে এসে দেখলো ওখানে একটা মেয়ে বসে আছে। মেয়েটিকে ভালো করে দেখতে গিয়ে লোকটি দেখলো যে ওই মেয়েটি তখন তাকে খপ করে ধরে ফেললো। লোকটি ভয় পেয়ে বেরোচ্ছিল, তখনই ওই মেয়েটি এসে বলল এটা আমার বড় বোন। আমার বড় বোন একটা অ্যাক্সিডেন্টে ওরকম হয়েছে। একটা লোক তাকে লিফট দিতে গিয়ে তার সঙ্গে খারাপ আচরণ করে তাকে ওরকম করেই রাস্তায় ফেলে দিয়ে আসে। এরপর থেকে আমার বোন কাউকে চিনতেও পারে না, আর কোনো কথাও বলতে পারে না, কিন্তু সব বুঝতে পারে। তখনই এই লোকটি এই কথাগুলো শুনে ঘর থেকে বের হচ্ছিল, তখনই দেখি যে ওই লোকটাকে ওরা বেঁধে রেখেছে। এতেই আমরা বুঝতে পারি যে তার বোন চিনতে পেরেছে এটাই সেই লোক যে তার এই অবস্থা করেছে। তখন তারা তার এই লোকটার ভালো মতো শিক্ষা দেয়। এরপর তার বোনের অত্যাচারের প্রতিশোধ নেয়। আর এইভাবে হিসাব শর্ট মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমার এক্সপ্লেনেশন তা জানাবেন। থ্যাংক ইউ।